মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, গভীর স্নেহ আর মমতার নিরন্তর স্পর্শ। শৈশব থেকে শুরু করে জীবনের শেষ প্রহর পর্যন্ত প্রতিটি মানুষের সব আবেগ অনুভূতির কেন্দ্রবিন্দুতে থাকেন মা। আজ রোববার, মে মাসের দ্বিতীয় রোববার হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। যুক্তরাষ্ট্রের সূচনা হলেও আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে দিবসটি পালিত হচ্ছে সম্মান ও ভালোবাসার বিভিন্ন আয়োজনে। বাংলাদেশেও থাকছে নানা উদ্যোগ। সন্তানরা আজ মাকে উপহার ও ফুল দিয়ে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাকে ভালোবাসা শুধুই একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজের সব স্বাদ আহ্লাদ ত্যাগ করে সন্তানকে বড় করেন, তার প্রতি ভালোবাসা হওয়া উচিত প্রতিদিনের। সাহিত্যে, সংস্কৃতিতে ও ধর্মে মা বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথ, শামসুর রহমান, আল মাহমুদ থেকে শুরু করে অনেক কবি লিখেছেন মাকে নিয়ে। পবিত্র কোরআনেও আল্লাহ মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। সূরা লোকমানে বলা হয়েছে, মা কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভধারণ করে। বিশ্বজুড়ে মা ডাকের শব্দগুলোতে পাওয়া যায় চমৎকার মিল। বাংলায় মা, ইংরেজিতে মাম, চীনা ভাষায় মামা, জার্মান ভাষায় মুটার, আরবি ভাষায় উম্মি। ভাষাবিদ রোমান জ্যাকবসনের ব্যাখ্যায়, শিশুর প্রথম শব্দগুলো মুখ ভর্তি অবস্থায় নাক দিয়ে বের হয়, যা ম ধ্বনি তৈরি করে। আধুনিক মা দিবসের সূচনা 1908 সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক স্কুল শিক্ষিকা অ্যানা জার্ভিসের মায়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির যাত্রা শুরু। পরে 1914 সালে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। আজ এই দিনে পৃথিবীর প্রতিটি মা যেন অনুভব করেন তার সন্তানের ভালোবাসা শুধু শব্দেই নয়, কর্মে ও যত্নে।